বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে ডিমের একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি। আমার এটার জন্য লাগবে ডিম। দেখো, দুটো ডিম আমি গ্রেট করে রেখেছি, একটা কাঁচা ডিম রেখেছি, এখানে পেঁয়াজটা আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি, ধনেপাতা কুচি, আলু সেদ্ধ করে মেখে রেখেছি, হলুদ, নুন, চিলি ফ্লেক্স, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, বেসন, তেল। আর এটা গ্রেভির জন্য লাগছে আমার পেঁয়াজ, রসুন। দেখো, আমার অল্প একটু লাগবে, 7টা রসুন নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 2টো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর একটু জিরে ফোড়নের জন্য। পুরো রেসিপিটা তোমরা দেখো। আমি একটা পাত্রে সেদ্ধ আলুটা নিয়েছি মাখিয়ে, আর ডিমটা নিয়েছি। এবারে এর মধ্যে আমি দেবো এই চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, ধনেপাতা কুচি, নুন, পরিমাণ মতো নুন দেবো। যে পেঁয়াজটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটা একটু চেপে নিয়ে হালকা ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো, পেঁয়াজ ভাজাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবারে যে ডিমটা ফাটিয়ে রেখেছি, এই ডিমটা দেব, আর দেবো বেসন দিয়ে আমি এটাকে ভালো করে মাখাচ্ছি। দেখো, আমার মাখানো হয়ে গেছে। এখানে যদি তোমাদের মনে হয় যে আরেকটা ডিম দেবে, কাঁচা ডিম, তাহলে দিতে পারো। বেসনও যতটা লাগবে তোমরা সেই পরিমাণ মতন দিতে পারো। আমি এই যে ননস্টিক প্যানে তেল গরম করেছি, এর উপরে আমি ওই ব্যাটারটা দেবো। দেখো, ব্যাটারটা আমি পুরো এর মধ্যে ঘন করে গুলিয়েছি। যতটা ঘন হবে, মোটা করে হবে, ততটাই ভালো লাগবে। এটা একটু শেক করে দিতে হবে, একটু সিম আছে এটা করতে হবে। আমি এটা একদম সিম আছে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকা আমি উল্টে দিয়েছি। এটা কিন্তু এমনি উল্টাতে পারবে না, একটা থালা চেপে তারপরে উল্টাবে। উল্টে আবার উল্টো দিকটা ভালো করে ভাজতে হবে। সিম আছেই এটা রাখতে হবে। আমি যে ঢাকা দিয়ে আবার গ্রেভির জন্য যেটা রেখেছিলাম সেটা এবারে পেস্ট করে নিচ্ছি। দেখো, এটা কত সুন্দর হয়েছে। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, তোমরা যেরকম সাইজের কাটবে। এবারে আমি গ্রেভিটাকে করেছি। এবারে এই ফোড়নের মশলাগুলো আমি দেবো, যেগুলো রেখেছিলাম, জিরে, তেজপাতা, গরম মশলা। এবারে আমি এতে এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে। আর আমি একটু ধনে আর হলুদ এই যে গুলে রেখেছি, এটা পরে দেবো। আমি হলুদ আর ধনেটা যে আমি গুলে রেখেছিলাম সেটা দিচ্ছি, আর দেবো পরিমাণ মতো নুন। আমার কষানোটা সুন্দর করে হয়েছে। এবারে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। ভালো করে মিলিয়ে দেবো। তোমরা যদি মিষ্টি খাও, এই সময় অল্প একটু চিনি দিতে পারো। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়েছে। এবারে আমি জল দেবো। প্রথমে আমি অল্প জল দিয়ে মশলাটাকে মিলিয়ে আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি। যতটা যেরকম তোমরা রাখতে চাও সেই অনুপাতে তোমরা জলটা দেবে। আমার ফুটে গেছে। এবারে একটা একটা করে আমি এই বরফিগুলো দিয়ে দেবো এর মধ্যে। খুব সাবধানে তারপরে এগুলো দিতে হবে। আমার হয়ে গেছে। দেখো, আমি এতটা ঝোল রাখবো, কেননা ঝোলটা একটু তো টেনে যাবেই। আমি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি এতে সামান্য, নামাবার সময় দিয়ে আমি একটু কিছুক্ষণ এটাকে ঢেকে রাখছি।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা করে নিও।